একদিন কিশা গৌতমী নামে এক শোকাতুর মা বুদ্ধের কাছে এলেন, তার মৃত পুত্রের দেহটি হাতে নিয়ে। তার চোখে ছিল গভীর শোক এবং আশা। তিনি বুদ্ধকে অনুরোধ করলেন, বুদ্ধজি, আপনি কি আমার পুত্রকে পুনর্জীবিত করতে পারবেন? করুণাভরে বুদ্ধ বললেন, আমি সাহায্য করতে চাই, তবে তার আগে তোমাকে এমন একটি বাড়ি থেকে সরিষার দানা আনতে হবে যেখানে কখনো মৃত্যু ঘটেনি। কিশা গৌতমী রওনা দিলেন আশায় আশায়। তিনি প্রথমে তার গ্রামেই ঘুরলেন। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি সবার কাছে সরিষার দানা চাইলেন। প্রতিটি পরিবার তাকে দান দিতে চেয়েছিল, কিন্তু যখন কিশা গৌতমী তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি কখনো মৃত্যু দেখেছেন, তখন প্রত্যেক পরিবারই হতাশ হয়ে বলল যে তারা কাউকে না কাউকে হারিয়েছে। চাচা, দাদা, ভাই সবাই কোনো না কোনোভাবে মৃত্যুর শিকার হয়েছে। কিশা গৌতমী ফিরে এলেন বুদ্ধের কাছে, নিজের অজান্তেই অশ্রু ঝরাতে ঝরাতে। তিনি বললেন, বুদ্ধজি, আমি এমন কোনো বাড়ি খুঁজে পাইনি যেখানে মৃত্যু আসেনি। বুদ্ধ মৃদু বললেন, মৃত্যু একটি সর্বজনীন সত্য। এটি সকলের জীবনের অংশ। কষ্ট আসক্তি থেকে আসে এবং ক্ষণস্থায়ী জিনিসগুলিতে আটকে থাকা শুধুমাত্র অস্থিরতা নিয়ে আসে। জীবনের অস্থায়িত্বকে মেনে নিয়ে তুমি প্রকৃত শান্তি পেতে পারবে। কিশা গৌতমী বুদ্ধের এই শিক্ষা গ্রহণ করলেন। তিনি বুঝতে পারলেন যে কষ্ট আসক্তি থেকে আসে এবং প্রকৃত শান্তি আসে গ্রহণ ও মুক্তির মাধ্যমে। এই উপলব্ধি নিয়ে তিনি বুদ্ধের অনুসারী হয়ে উঠলেন, শান্তি ও সমঝোতার পথ বেছে নিয়ে। এই গল্পটি বুদ্ধের অস্থায়িত্ব, দুঃখ এবং গ্রহণযোগ্যতা ও মুক্তির পথে অভ্যন্তরীণ শান্তির শিক্ষা প্রতিফলিত করে। যদি এই গল্পটি আপনার মনে গভীর প্রভাব ফেলে থাকে এবং আপনি আরও এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন। আপনার সমর্থন আমাদেরকে আরও ভালো করে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।